ভোরের একদম নিঝুম সময়, চারপাশে সবকিছু কেমন জানি ধীর, স্থির। কিন্তু এই শান্ত পরিবেশেও মাথার ভেতরটা শান্ত থাকে না। ঘুম থেকে ওঠার পরেই একটা অদৃশ্য চাপ মাথায় চেপে বসে। আজ কি করব? শুরুটা কোথা থেকে হবে? কিছুই ঠিক করা নেই, কিন্তু মনে হচ্ছে দিনটা যেন আগেই ফুরিয়ে গেছে। হাতে কাজের লিস্ট নেই, কিন্তু মনের মধ্যে অনেক কিছু বাকি থাকার অস্থিরতা। এক অদ্ভুত দৌড় শুরু হয়। গন্তব্য জানা নেই, কিন্তু দিন শেষে ক্লান্তিটা একদম নিশ্চিত। দিনটা শুরু হওয়ার আগেই যেন মনটা হাঁপিয়ে ওঠে। সকালের সময়টা একদম এলোমেলোভাবে কেটে যায়। কখনো হাতে ফোন, কখনো হুটহাট সামনে আসা কোনো কাজ, তারপর অন্য কিছু। কোনো কিছুই ঠিকভাবে শেষ হয় না। একটা কাজ ধরলাম তো মাঝপথে অন্যটায় চলে গেলাম, আর দিন শেষে মনে হয় কাজের কাজ কিছুই হলো না। সময়ের অভাব ছিল না, কিন্তু সময়টা যেন হাতের ফাঁক দিয়ে গলে গেছে। বিকেলের দিকে মনের ভেতর একটা অপরাধ বোধ কাজ করে। আজও দিনটা ঠিকভাবে কাজে লাগাতে পারলাম না। এই আক্ষেপটাই একসময় অভ্যাসে দাঁড়িয়ে যায়। প্রতিদিন একইভাবে শুরু হয়, একইভাবে শেষ, আর এর মাঝেই নিজের ওপর থেকে বিশ্বাসটা একটু একটু করে কমতে থাকে। আমরা অনেক সময় ভাবি সমস্যাটা সময়ের, কিন্তু আসলে সমস্যাটা সময়ের না, সমস্যাটা দিক নির্দেশনার। একটা দিন ঠিকঠাক কাটানো খুব কঠিন কোনো কাজ না, তবু কেন এটা এত কঠিন লাগে? কারণ আমরা দিনটাকে শুরু করি না, দিনটাই আমাদের শুরু করে দেয়। কোনো প্ল্যান বা স্বচ্ছ ধারণা ছাড়া দিনটা আমাদের যেই দিকে খুশি টেনে নিয়ে যায়। আমরা শুধু পরিস্থিতির ওপর রিয়্যাক্ট করি, নিজে থেকে কিছু করি না। এভাবেই একটা দিন হুবহু আর একটা দিনের মতো হয়ে যায়। কোনো তফাৎ নেই, কোনো সচেতনতা নেই, শুধু সময় পার করে দেওয়া। একটা সময় আসে যখন মানুষ বুঝতে পারে এইভাবে চললে দিনগুলো শুধু কেটেই যাবে, কিন্তু জীবনটা বদলাবে না। বদলে যাওয়ার ইচ্ছাটা যে সবসময় খুব বড় কোনো বিপদে পড়লে আসে, তা না, বরং এটা তখন আসে যখন একই রকম একঘেয়ে দিনগুলো আমাদের ভেতরে ভেতরে ক্লান্ত করে দেয়। হয়তো বড় কোনো সমস্যা নেই, কিন্তু শান্তিও নেই। ভেতরে একটা প্রশ্ন উকি দেয়, আমি কি সত্যি আমার দিনগুলোকে কাজে লাগাচ্ছি, নাকি শুধু সময় পার করছি? প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তর দিতে গেলে একটা অস্বস্তি হয়, কারণ আসল সত্যিটা আমরা জানি। আমরা নানাভাবে চেষ্টা করি। কখনো লম্বা টু ডু লিস্ট বানাই, কখনো নতুন অ্যাপ ব্যবহার করি, আবার কখনো ইউটিউব দেখে পারফেক্ট ডেইলি রুটিন বানাতে যাই। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এই সবকিছুর শুরুতেই থাকে একটা বাড়তি চাপ। সবকিছু ঠিকঠাক হতে হবে, সবকিছু পারফেক্ট হতে হবে। এই চিন্তাটাই দিনটাকে আরও ভারী করে তোলে। ছোট্ট একটা ভুল হলেই মনে হয় পুরো প্ল্যানটাই তো মাটি হয়ে গেল। তারপর ধীরে ধীরে পুরো নিয়মটাই ভেঙে পড়ে। আবার আমরা সেই আগের এলোমেলো দিনে ফিরে যাই। এই চক্রটা বারবার ঘুরতে থাকে। আসলে আমরা দিনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি বাইরে থেকে, কিন্তু দিনটা তো শুরু হয় ভেতর থেকে। যখন মনের ভেতরে কোনো স্বচ্ছতা থাকে না, তখন বাইরে আপনি যতই প্ল্যান করেন না কেন, তা টিকবে না। কারণ একটা দিন মানে শুধু কাজের তালিকা না, এটা আমাদের মেন্টাল স্টেটের একটা প্রতিফলন। ভেতরে অস্থিরতা থাকলে দিনটাও অস্থির হবে, দ্বিধা থাকলে কাজেও আলসেমি আসবে। তাই সমস্যাটা আমাদের প্ল্যানিং সিস্টেমে না, সমস্যা হলো আমরা দিনটাকে সঠিক নজরে দেখতে শিখিনি। আমরা দিনটাকে একটা দায়িত্ব মনে করি, সুযোগ না। একটা দিনকে যদি শুধু কাজের বোঝা ভাবেন, তবে সেটা সাজানো অসম্ভব। কারণ তখন সবকিছুই মনে হবে করতেই হবে। কিন্তু দিনটাকে যদি অন্যভাবে দেখেন, যেমন এক টুকরো সীমিত সময় যেখানে সবকিছু একসাথে জায়গা হবে না,
শুধু সেরা কিছু জিনিস বেছে নিতে হবে, তখন একদম আলাদা একটা অনুভূতি হয়। সব কিছু করার দরকার নেই, সব কিছু সম্ভবও না, কিন্তু অন্তত একটা কাজ তো বেছে নেওয়া সম্ভব। আর এই বেছে নেওয়ার সুযোগটাই দিনটাকে সহজ করে দেয়। দিনটা তখন আর অত ভারী লাগে না, বরং একটু হালকা আর পরিষ্কার মনে হয়। ঠিক এখান থেকেই একটা ছোট কিন্তু গভীর পরিবর্তন শুরু হয়। একটা সময় আসে যখন খুব বড় কোনো পরিবর্তনের দরকার হয় না, বরং খুব ছোট্ট একটা উপলব্ধি সবকিছু বদলে দিতে থাকে। দিন শুরু করার আগে সব কাজ গুছিয়ে ফেলার দরকার নেই, শুধু একটা জিনিস ঠিক করলেই হয়। আজকের দিনটার উদ্দেশ্য বা অর্থ কী হবে? আজ কি শুধুই চাপের একটা দিন হবে, নাকি গভীর মনোযোগের দিন, নাকি খুব শান্ত আর সচেতন একটা দিন? এই একটা সিদ্ধান্ত দিনটার ভেতরটা বদলে দেয়। এরপর কাজগুলো আসবে এবং নিজে থেকেই নিজের জায়গা করে নেবে, কারণ তখন আপনাকে জোর করে সব করতে হবে না। শুধু সেই উদ্দেশ্যের সাথে মেলে এমন কাজগুলোই গুরুত্ব পাবে। বাকি সব কিছু আপনি কোনো অপরাধবোধ ছাড়াই বাদ দিতে পারবেন। হয়তো দিনটা তারপরেও একদম নিখুঁত হবে না, কিছু কাজ বাকি থাকবে, প্ল্যান হয়তো বদলে যাবে, কিন্তু একটা জিনিস ঠিকই বদলে যাবে, নিজের সাথে নিজের সম্পর্ক। আপনি তখন সময়ের পেছনে দৌড়াবেন না, সময় আপনার সাথে সাথে হাঁটবে। আর দিনের শেষে একটা অদ্ভুত শান্তি পাওয়া যাবে। হয়তো সব শেষ হয়নি, তবুও কিছু একটা ঠিকভাবে হয়েছে। এই ফিলিংটাই আসলে আমাদের দরকার ছিল। একটা দিনকে সহজ করা মানে সবকিছু কন্ট্রোল করা নয়, বরং কিছু জিনিস ছেড়ে দেওয়া আর কিছু জিনিস সচেতনভাবে বেছে নেওয়া। এই ছোট্ট নীরব পরিবর্তনটাই একটা দিনকে বদলে দেয়, আর এভাবেই বদলে যায় একটা জীবনও।